নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে জানাই পিয়ালি 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ব্যাপারটা কি হলো, বিশ্বদা আর দিদি এদেরকে আমি কোথায় পেলাম? এরা তো ব্যাঙ্গালোরে ফেলে আমি চলে এসেছিলাম। আসলে এরা আবার চলে এসছে কলকাতাতে। আর সোজা আমরা চলে এসেছি কোথায় জানো? চন্দননগরের ভূতের রাজা দিল বরে লাঞ্চ সারতে। একদম ওখান থেকে টানা এসছি আমরা এইখানে, কারণ এখানে একটা আমাদের কাজও ছিল, সেই জন্য আমরা সোজা এইখানে চলে এসেছি। একটা বিশেষ ইম্পর্টেন্ট কাজের জন্যই আমাদের 3 জনের এদিকে আসা। বাবুকে নিয়ে আসতে পারিনি কারণ চিনি ছিল, আর তোমাদের দাদা অফিস বেরিয়েছিল, ওই জন্য ওর আসা হয়নি। আর এমনিতেই আমাদের 3 জনেরই এখানে কাজ ছিল, তাই আসতে হলো। তো এইখান থেকে এবার আমরা যাব অনেক জায়গায়। তোমরাও সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই। এর আগে কখনো আমি এই ভূতের রাজা দিল বর এই রেস্টুরেন্টটা চন্দননগরে আসিনি, এই প্রথম এখানে এলাম। আসলে ব্যাপারটা হয়েছে কি, এখানে একটা বিশেষ কাজে বললাম না আমরা এসছি, তো লাঞ্চ কোথায় করব? তো বিশ্বদা বলল চল তাহলে এখান থেকেই সেরে নিই। তো প্রথমেই দেখো আমাদের দিয়ে দিল গন্ধরাজ লস্যি। যা দারুণ খেতে ছিল না, হেভি লাগছিল, এত গরম ছিল, তারপরে এই ঠান্ডা ঠান্ডা লস্যি, উফ। বিশ্বদা বসে আছে অপেক্ষা করে কখন দেবে। কবে আসবে? হাতে হাতে দাও তালি। কবে আসবে? নেওয়া হয়েছিল বেশ কিছু আইটেম। মাটন নেওয়া হয়েছিল, ইলিশ মাছ, আর তার সঙ্গে এই যে চিতল মাছের পেটি। আমি এটা কোনোদিন খাইনি, তাই বললাম যে আমি এটাই খাবো, কিন্তু পুরোটা আমি অবশ্য খেতেও পারিনি, এত বড় না। তার সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা, সোনামুগ ডাল, ধোকার ডালনা, আরও অনেক কিছু। যাই হোক, চলো আমরা তো লাঞ্চ টাঞ্চ সেরে নিলাম, নিয়ে আবার কলকাতার উদ্দেশ্যে আমরা যাত্রা করলাম। আজকে আমরা বেরিয়েছি সারা দিনের প্রোগ্রামে। সেই সকালবেলা বেরিয়েছিলাম ওই 8:30 নাগাদ, 8:30 না 9টা নাগাদ বেরিয়েছিলাম কলকাতা থেকে, আর এইখানে চন্দননগরে এলাম। কাজ যেগুলো ছিল সেগুলো সারলাম, লাঞ্চ করলাম, দিয়ে আবার যাচ্ছি দেখো কলকাতার উদ্দেশ্যে। এবং সেইখানে গিয়ে আমাদের কয়েকটা বড় বড় হোটেলে ভিজিট করতে হবে। তো প্রথমেই দেখো চলে এসেছি হায়াত হোটেলটায়। কি দারুণ জায়গাটা দেখো বন্ধুরা, এটা একটা হোটেল, এই হোটেলের নাম হচ্ছে হায়াত। দারুণ পরিবেশটা। আমরা এখানে একজনের সাথে দেখা করতে এসেছি, তো এখানে বসতে বলেছে, চলো ভেতরটায় বসি। হোটেলের সাথে এরকম একটা সাইডে কি সুন্দর ক্যাফে টাইপের করা, ছোট্ট মতো, মানে কেউ যদি মিটিং করতে আসে বা কেউ যদি মিট করতে আসে তো তারা এখানে বসে থাকবে। আর একটু কফি স্ন্যাক্স যদি কারো কিছু খেতে ইচ্ছা করে তো এখানেই সেটা পাওয়া যায়। তো আমরাও এসছি একজনের সাথে দেখা করতে, তো সেই জন্য দেখো এখানে আমাদের বসতে বলেছিল বলে আমরা এখানে বসলাম। আর তারপরেই সেই যার সাথে দেখা করতে আসা সে একটু পরেই চলে আসবে। অ্যাকচুয়ালি দরকারটা হচ্ছে দিদির আর বিশ্বদার। আমি এসছি ওদের সাথে এই বড় বড় হোটেলগুলো ভিজিট করতে। এত সুন্দর হোটেলগুলোর ভিতরটা না, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার না করে পারলাম না।
ওরা ওদের মতো কথোপকথন বলছে, মানে যার সাথে দরকার তাদের সাথে, আর আমি এই ফাঁকে এই ভিডিওগুলো করে নিচ্ছিলাম। ভেতরে কি সুন্দর ডেকোরেশন বন্ধুরা, প্রত্যেকটা মানে এই যে এক একটা গার্ডেনিং করেছে, গাছগাছালিগুলো এত নিখুঁতভাবে আর সুন্দরভাবে এগুলোকে মানে তৈরি করা হয়েছে না, যে তোমাদের কি বলবো, আমি তো না ভিডিও তুলে থাকতে পারলাম না। যাই হোক, চলো এখান থেকে ওইদিকে ওরা কোথায় যাচ্ছে, আমিও ওই জন্য ওদের সাথে সাথে যাচ্ছি। একটা বিরাট সামনে লনের মতো দেখতে পাচ্ছি, দেখো। We have another venue which is smaller than this. That is called Santushti. That is also outdoor, but only available on 20th Feb, not 22nd. Or 22nd. This one. হায়াত থেকে আমরা সোজা চলে এলাম, দেখো, হোটেল দ্য স্প্রিং ক্লাব। এইটাও খুব সুন্দর দুর্দান্ত একটা হোটেল। ভেতরে ঢুকতেই এই রকম একটা সামনের ডাইনিং দেখতে পেলাম, আর কত সুন্দর সাজানো দেখো। ওইখানটা একটা সুন্দর মতো ঝর্ণা করা ছিল, তার পাশেও অনেক গাছগাছালি ছিল। তো যাই হোক, এইখানে ঢুকেও নানা রকম জিনিস দেখতে পেলাম। চলো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব। কথা বলতে বলতে আমরা সোজা উপরে চলে এসেছি, আর এখানে দেখো কোনো রিসেপশন হলে বা কোনো অকেশন হলে এইখানেই সমস্ত লোকেদের বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়। তার মানে ওর বিয়ে হয়নি। না না, ওই জন্য কি ওইটা হচ্ছে ওই পর্যন্ত। আজকে লিখে নিয়ে আসি উসুম দিয়ে, আমি প্রথম শুটি এটা হয়নি। এটা আমার লাগবে 5:30 থেকে 1টা পর্যন্ত। আর এই জায়গাটা সাজানো হয় কোনো বিয়ের অনুষ্ঠান বা রিসেপশনের জন্য। কথা বলতে বলতে আবার আমরা চলে এসেছি আর একটা ফ্লোরে, আর এইখানে দেখো একটা ছোট্ট খাট্ট মাঠ বলতে পারো, মানে হোটেলের ভিতরে যে এত সুন্দর মাঠ আছে এই আমি প্রথম দেখলাম। তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, এইখানে চলছিল বিরাট একটা ক্রিকেট ম্যাচ। দেখলে তো কি সুন্দর লাগলো বলো। সারাদিনের এত হোটেল ঘুরে ঠুরে অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের বাংলা সিরিয়ালের শুটিং বাড়ি। আমাদের বাংলা সিরিয়ালের বহু সিরিয়ালের শুটিং এই বাড়ি থেকেই কিন্তু হয়েছিল বন্ধুরা। দেখো তো চিনতে পারছো কি না, নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। তো আমরা এইখানেও এসে আজকে ভিজিট করেছি। এত সুন্দর অপূর্ব এই জায়গাটা না, আমিও কিন্তু এই প্রথম ঢুকলাম এখানে, এর আগে কখনো ঢুকিনি। তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি এখানেও চলে এসেছি তোমাদেরকে নিয়ে। আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই রইল। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনো করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে আমার ভিডিওটা এখানেই রইল শেষ, আবার আসবো কালকে। তাহলে আজকে আসি, টাটা।